অন্তত 1 কোটি থেকে 2 কোটি প্যাকেট আলু সরকার খরিদ করে সেই আলু বাইরের দেশে বিক্রি করুক, অথবা সেই আলু মিড ডে মিল কিংবা আপনার যদি বাইরের দেশে সবটা না পাঠাতে পারে সেই আলুটা অন্তত ডিসেম্বরের শেষ জানুয়ারি প্রথম বিক্রি করুক। এই সরকার টাকার কোনো অভাব নেই, এই ডবল ইঞ্জিন সরকার দেখবেন এই ইচ্ছা করলে সবকিছু করতে পারে, চাষিদের মুখে হাসি ফুটাতে পারে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পরিসংখ্যান অনুযায়ী 1 আগস্ট 2026 পর্যন্ত বাংলার হিমঘরগুলিতে মোট 11,71,31,233 প্যাকেট আলু মজুত রয়েছে। এবছরের মোট লোড হওয়া আলুর প্রায় 70% এখনো পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজগুলিতে সংরক্ষিত রয়েছে। এমতাবস্থায় সরকার থেকে বেশিরভাগ আলু সংরক্ষণকারী ভেবে নিয়েছে দিন যত এগোবে ততই ভয়াবহ রূপ নেবে আলুর পরিণতি। মুষ্টিমেয় কিছু আলু সংরক্ষণকারী এবং বেঙ্গল পটেটো নিউজ ছাড়া আলু নিয়ে সুচিন্তা ভাবনা কারোর মধ্যেই নেই। তবে আলু ব্যবসায়ী সমিতি সব রকম ভাবে চেষ্টা করছে যাতে আলুর দাম বাড়ে। আলুর দুর্দিনে সরকার সংরক্ষণকারীদের সাহায্য করতে কিভাবে এগিয়ে আসবে তা তো সময়ই বলবে। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। সম্প্রতি বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি কথা বলেছিলাম হুগলির গোঘাটের আলু ব্যবসায়ী সুশান্ত ঘোষ এবং আরামবাগের ব্যবসায়ী সমীর সরকারের সাথে। আলু নিয়ে সরকারের ভাবনা, আলুর মার্কেটের পরিস্থিতি এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন সুশান্ত ঘোষ ও সমীর সরকার, চলুন শুনে নি। সুশান্ত বাবু নমস্কার। নমস্কার। সাথে গোলাম বাবু এবং আপনাকেও নমস্কার শান্তি বাবু। সুশান্ত বাবু, আপনি কিছুদিন আগেই জনতার দরবারে গিয়েছিলেন একদম সরাসরি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আলু নিয়ে বিভিন্ন কিছু সমস্যা একদম ব্যক্তিগতভাবেই বোধহয় তুলে ধরেছেন। এই বিষয়টা একটু যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন। দেখুন, আমি জনতার দরবারে গিয়েছিলাম 2 দিন। প্রথম দিন চান্স পাইনি, দ্বিতীয় দিন আমি ঢুকতে পেরেছি। সেখান থেকে যেটুকু পেয়েছি যে সেখানে আমাদের সাধারণ চাষি বা ব্যবসাদারদের চাইতে গুরুত্ব দিচ্ছে ওনাদের এমএলএদের চিঠি করে যদি মুখ্যমন্ত্রীর হাতে দেয়া হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন। আমি ইতিমধ্যে আমাদের আরামবাগের যে সাংগঠনিক জেলা আছে ওখান থেকে বিমান ঘোষের একটি চিঠি রেডি করে পাঠিয়েছি, মুখ্যমন্ত্রীর হাতে পড়েও গেছে, উনি দেখবেন বলেছেন। এবং আমি এটা প্রত্যেককে বলবো, যেখানেই আলুর জেলা রয়েছে সেখানের যে এমএলএরা আছেন, তাতে তৃণমূলের হোক, যে পার্টিরই হোক বা বিজেপিরই হোক, এমএলএ দিকে বলে যে আলুর এই দুর্দশা এবং আলুর নিচু গতি, এই গতি থেকে আমাদেরকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের কয়েকটা আমরা শর্ত বলেছিলাম সরকারের সঙ্গে আলোচনাতে। যার প্রথম আমি লিখেছিলাম যে আমাদের প্রায় এবছর 16 কোটি প্যাকেট আলু লোড হয়েছে। আমার আন্দাজ ভালোভাবে বিক্রি হতে পারে 14 কোটি প্যাকেট আলু। প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি প্যাকেট আলু এবছর এক্সেস হবার চান্স আছে পশ্চিমবাংলায়। সেই আলু সরকারি ভাবে অন্তত 1 কোটি থেকে 2 কোটি প্যাকেট আলু সরকার খরিদ করে সেই আলু বাইরের দেশে বিক্রি করুক, অথবা সেই আলু মিড ডে মিল কিংবা আপনার যদি বাইরের দেশে সবটা না পাঠাতে পারে সেই আলুটা অন্তত ডিসেম্বরের শেষ জানুয়ারি প্রথম বিক্রি করুক। এতে আমাদের বাজার দর দাঁড়িয়ে যাবে এবং আস্তে আস্তে চাষি এবং ব্যবসাদের মুখে কিছুটা হাসি ফুটবে। খুব দুঃখের বিষয়, এখন চাষি জমিতে দাম পাচ্ছে 20 থেকে 30 টাকা মাত্র। যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের ভোটের সময় এসেছিলেন, দুজনেই বলেছিলেন যে আলু চাষি দিকে আমরা দেখব, কিন্তু আজকে দেখা যাচ্ছে আলু নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। আমি মুখ্যমন্ত্রী এবং আমাদের আমাদের কৃষিমন্ত্রী এবং আমাদের কৃষি বিপণন মন্ত্রী, ওনাদিকে অনুরোধ করব যে আপনারা অন্তত আলু ব্যবসাদার, আলু চাষিকে দেখুন, নাহলে এই চাষ একদিন পাট চাষের মতন উঠে যাবে। যদি কোনো চাষি বিকল্প চাষ পায় তখন কিন্তু এই চাষ আর করবে না, তখন কিন্তু আবার সেই 30 টাকা 40 টাকা কেজি আলু খেতে হবে এবং কোল্ড স্টোর খালি রয়ে যাবে। যাই হোক, আমি 3টে পদ্ধতির মধ্যে একটা বললাম যে আলু সরকারকে কিনতে হবে, আমাদের ভাড়ায় কোনো ভর্তুকি দিতে হবে না। আপনার ভাড়ায় যখনই ভর্তুকি দেবে সেই ভর্তুকির টাকাটা আমি একটা চাষি বা ব্যবসায়ী হিসেবে আমি বলে রাখছি, দেখবেন তাতে যদি কুইন্টালে 50 টাকা 100 টাকা যাই ভর্তুকি দিক, সেই টাকাটা 1 মাসের মধ্যে আবার সেই টাকাটা আমাদের যারা আলু কিনছে তারা খেয়ে নেবে।
মাঝে থাকতে সরকারের টাকাটা আমরা নষ্ট করব, সরকারের চোখে আমরা খারাপ হব। আচ্ছা, 2 নম্বর আমি যেটা চিন্তা করেছি, আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে আমাদের একটা বৈঠক খুব তাড়াতাড়ি হবে। ওনার পিএর সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, ওনার পিএ বলেছেন যে আপনাদের যে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি আছে উনি কথা বলে ডেটটা করতে বলেছেন আমাদের কৃষি বিপণন মন্ত্রী। আশা করি 10 দিনের মধ্যে আমাদের একটা ডেট হবে, এবং আমি আজকে রাজ্য কমিটির মিটিংয়ে এসেও ছিলাম। আমি ওনাদিকে অনুরোধ করেছি আপনারা এই মিটিংয়ে যাবেন সবাই, এবং ওনাকে বোঝাতে হবে। আমার মনে হয় সরকারকে বোঝানোর ব্যাপারে আমরা খুব পিছিয়ে পড়েছি। এই সরকার টাকার কোনো অভাব নেই, এই ডবল ইঞ্জিন সরকার দেখবেন, এই ইচ্ছা করলে সব কিছু করতে পারে, চাষিদের মুখে হাসি ফুটাতে পারে। আমি বলবো এই দিলীপ বাবুকে আমাদের যে বাইরের রাজ্যে যে ওয়াগেন যায়, বিশেষ করে সেই ওয়াগেনের উপর ভর্তুকি দিক। সেই ভর্তুকিতে হলেও খানিকটা আলু আমরা আসাম বা দক্ষিণ দিকে কর্ণাটক, তামিলনাড়ুতে পাঠাতে পারবো। আর তার সঙ্গে যদি বাইরের রাজ্যে কোনো লরিতে ভর্তুকি দেয় সেটাও দিতে পারেন, কিন্তু আলুটা বাইরের দেশে পাঠাবার চেষ্টাটা আগে দেখতে হবে। তাতে যদি বাইরের দেশে কোনো বহিঃশুল্ক থাকে, সেই বহিঃশুল্কটা যেন হ্রাস করা হয়। আমি কিছু এক্সপোর্টারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বাইরের দেশে যে সরকার যে শুল্ক নেয় বা ভারত সরকার যে শুল্ক নেয়, সেই শুল্কটা হ্রাস করলে অনেকটা আলু বাইরের দেশে চলে যেতে পারে। আর আমি বলুন আগে আর একটু বলে নিই, আর একটু যোগাযোগ করেছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। ওনাকে আমি অবগত করতে চাই এই আলুর দুর্দশা। তার কারণ যখন উনি আরামবাগে এসেছিলেন, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আপনাদেরকে আলুর ব্যাপারটা দেখতে হবে। উনি বলেছিলেন আমাদেরকে জেতালে নিশ্চয়ই দেখব। আমি ওনার পিএর সঙ্গে যোগাযোগ করেছি, উনি এখন দিল্লিতে আছেন। দিল্লি থেকে ফিরলেই ওনার সঙ্গে ডেট করে ওনার বাড়ি সল্টলেক সেক্টর 5-এ আমি ওখানে যাব, গিয়ে আমি কথা বলবো। আশা করি উনি দেখবেন। আচ্ছা, এবার কি প্রশ্ন? বিষয়টা হচ্ছে আমরা গত বছরে যেটা দেখেছিলাম যে জুলাই মাসে মার্কেট অনেকটা ছন্দপতন হয়েছিল, পুনরায় আগস্টের এই প্রথম সপ্তাহ থেকে মার্কেটটা কিন্তু একটু বেড়েছিল। আমি যেটা কিছুক্ষণ আগেই গোলাম বাবুর সঙ্গে আলোচনা করছিলাম যে 45-50 হাজার টাকা বন্ডের দাম পুনরায় কিন্তু আগস্টে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে জল পাচ্ছিল। এবছরও যথারীতি জুলাই মাসে মার্কেট অনেকটাই কমে গেছিল। তো এই জল পাওয়ার ব্যাপারটা কি কোথাও যেন মিসিং আজকে আগস্টের 4-5 তারিখে দাঁড়িয়ে? না, এদিকে পরিস্থিতি ঠিকই আছে। কাঁচা সবজির দাম যথেষ্ট বেড়েছে। কাঁচা সবজি না, আলুর কথা বলছি। হ্যাঁ, আমি কাঁচা সবজির জন্য বলবো, আলুটা একটু বেশি খাবে। আমাদের তো যে গত জুলাই মাসে খারাপ আলু খায়নি, 14% আলু খেয়েছে হুগলি জেলায়। এটা খুব খারাপ নয়, কিন্তু আলুটা অনেকটা বেশি আছে, এইটাই সমস্যা। যাই হোক, আমি একটা কথা বলবো, অনেক কোল্ড স্টোর মালিক আলু বিক্রি করে দিচ্ছে। চাষির আলু বলুন, ব্যাপারীর আলু বলুন, দেখুন একটা কোল্ড স্টোরে আমরা আলু রাখি, তার দায়িত্ব কি যে আলুটা সঠিক ভালো রাখবো, এবং আলুটা যখন চাষি আসবে তাকে আমি ভাড়া নেবো, ডেলিভারি দেবো। আমার আলুটা বিক্রি করার অধিকার কোনো কোল্ড স্টোর মালিকের নেই, এবং এতে অনেক সমস্যা আসবে। আমি নাম বলছি নি, এমন ঘটনা ঘটবে যাদের আলু রয়েছে, যদি দেখে যে আমার নাম্বারে মিলছে না, তখন সে কিন্তু বলবে আমার এটা চন্দ্রমুখী আলু ছিল। আপনার সেই স্টোর মালিকের কাছে চন্দ্রমুখীর আলু বলে পয়সা আদায় করবে, তখন সামলাতে পারবেন তো? আমি অনুরোধ করব যে কোনোভাবে কারু আলু বিক্রি করবেন না। আপনি স্টোর ভাড়া নেবেন, আলু দেবেন, এইটাই। যদি আপনার অসুবিধা হয় সামনের বছর বলবেন, আমার স্টোরে কাউকে আসতে হবে না, আমি আমার নিজের আলু রাখবো, আমি নিজে বিক্রি করবো, কোনো অসুবিধা নেই। সুশান্তবাবু, আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলুর দাম বাড়বে কি মনে হচ্ছে? আমার মনে হয় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস আলুর দাম নিচের দিকে যাবে না, 2-10 টাকা হলেও বাড়া উচিত। আর সরকার এই 3 মাসের মধ্যে মনে হয় কিছু একটা করবে, এবং আমি আমার ব্যক্তিগতভাবে বা আমার ব্যবসায়ী সমিতি, বিশেষ করে আমার গোঘাট থানা, আমার আরামবাগ থানা আমাকে খুব সাহায্য করেছে। ওনারা সঙ্গে সঙ্গে আমি যে প্রসেসে আমি চলছিলাম, আমি মিটিং ডেকেছি, এবং সেখানে সই করে একদম আমরা যেটা মুখ্যমন্ত্রীর দরবারে দিয়েছি ওনারা করে দিয়েছেন এবং সহযোগিতা করছেন। আমি যদি এই ব্যবসায়ী সমিতি থেকে এই সহযোগিতা পাই, আমি কিন্তু আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এই 3 মাস চেষ্টা করে যাব। আশা করি কোনো রকম ভাবে চাষি ব্যবসাদারের স্বার্থে একটা সুরাহার পথ বার করব। আমার খুব মনের আশা আছে সরকার কিছু একটা করবে। সরকার এত নির্দয় সরকার নয়। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। নাম এবং পরিচয়টা একটু দিয়ে দিন। আমার নাম সমীর সরকার, আমি আরামবাগ থানা কমিটির সম্পাদক। আপনি কি এটা বিশ্বাস করেন যে এই বছরের ক্ষেত্রে, বিশেষ করে 2026 সালের ক্ষেত্রে আলুতে মানুষের সেন্টিমেন্টটা কি অনেকটা
নরম হয়ে গেছে, অন্যান্য বছর যেটা গরম থাকে বা সেন্টিমেন্ট, নরমের সংখ্যাটা কি বেশি? সেই মানুষের নরমের সংখ্যাটা বেশি, আলুর লোডটা তো বেশি আছে। হ্যাঁ। আলুর পরিমাণটা বেশি, 16 কোটি লোড, তাতে নিকাশিটাও যেটা হচ্ছে কম হচ্ছে। তা আলু লোডের জন্যই কিন্তু সেন্টিমেন্টাল ডাউন, প্রথম থেকেই সেন্টিমেন্টাল ডাউন। কিন্তু এটা তো ঠিক, এটা তো অন্যায় নয় যে ধরুন যে আলুটা রেখেছে, ধরুন আপনারা তো প্রত্যেকেই কম বেশি আলু স্টক করেছেন, আপনারা তো চাইবেন যে আমি ধরুন যে দামটাতে লোড করেছি অন্তত কমপক্ষে সেই দামটাও যেন একবার সারা বছরে আসে, তাহলে আমার টোটাল লাভ না হোক, কস্টিংটা আমার বেরিয়ে আসবে। এটা আলু তো আমরা কেনা চাইছি, কিন্তু এবছর প্রথম থেকেও আসে না, একদিনের জন্য আমাদের লোডিং দাম আসে না, কেনা দাম আসে না। কিন্তু আবার এই বাস্তবটাও অনেকে আবার মেনে নিতে পারছে না, এটাও কিন্তু ঠিক যে আজকে ধরুন আমার চ্যানেল বা আমাদের মতো এইসব যে ছোট ছোট যে চ্যানেলগুলো রয়েছে, আমরা বিভিন্ন জায়গার খবরাখবর তুলে ধরছি, এটাকে আবার অনেকে আমাদের উপর হয়তো আক্রমণ করতে চাইছে, মানে বাক্য আক্রমণ, যে আমাদের অ্যাকচুয়ালি এটা তো ঠিক নয়। মানে আলু তো চাহিদা যোগানোর উপর দাম নির্ভর হয়, হ্যাঁ, তাই না? আজকে তো শুধু পশ্চিমবঙ্গ বলে না, গোটা ভারতবর্ষ জুড়েই তো আলুর এই অবস্থা, এর জন্য তো কোনো মিডিয়া দায়ী নয়। না না, নিজেরাই। তবে আমাদের যেটা সুশান্তদা বলছিলেন, আমাদের এই সরকার হয়তো আলু নিয়ে ভাববে বলেছে, আমাদের ইলেকশনের আগেও বলেছেন, এখনো ভাবছেন, কতটা পারবেন জানি না। আমাদের সত্যিকারের কথা কি ক্ষতি করেছে বললে হয়তো কোনো দ্বিধা, বলার কোনো দ্বিধা নাই। আমাদের 2024 সালে তৎকালীন সরকার কিন্তু আমাদের বা যারা সরকারের প্রতিনিধি ছিলেন, তারা এই আলুতে প্রচন্ডই ক্ষতি করেছে। বাজার ঘেরা বা আলু বিভিন্ন জায়গায় যাওয়ার সব নিষেধাজ্ঞা জারি করে খুবই ক্ষতি করেছে। তো সেদিকে ওরা কিন্তু যথেষ্ট প্রক্রিয়া নিয়ে কতটা এবছরের জন্য করবে বা কি ভর্তুকি দেবে বা আমাদের চাষিদের কৃষকদের জন্য কি উপকার করবে সেটা বলতে পারছি না, তবে চেষ্টা করছেন। কিন্তু আগেও আমরা একটা জেলার মিটিং সিঙ্গুরে করেছিলাম, সিঙ্গুরের বিধায়ক কথা দিয়েছেন যে আমরা আলু নিয়ে ভাববো এবং কিভাবে কি কৃষকদের পাশে থাকা যায়, ব্যবসার পাশে থাকা যায়, আমরা চেষ্টা করবো। দেখা যাক কতদূর করা যায়, করবেন কি চেষ্টা, এটা আমরা আশাবাদী।